আসসালামু আলাইকুম বন্ধুরা। আরএসআইটি টাস্ক চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রেজাউল হোসেন মাইক্রোসফট বেসিক টু অ্যাডভান্স কোর্সের নবম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়গুলো শিখব সেটি হচ্ছে কিভাবে আমরা একটি ডকুমেন্টে পিকচার ইনসার্ট করতে পারি অথবা অনলাইন থেকে পিকচার কালেক্ট করতে পারি, একটি পিকচারের ব্যাকগ্রাউন্ড কিভাবে আমরা রিমুভ করতে পারি, বর্ডার দিতে পারি পিকচারের। এছাড়াও আমরা পিকচারের বিভিন্ন এফেক্ট কীভাবে ইউজ করতে পারি, পিকচারের পজিশন কীভাবে ঠিক করতে পারি, একটি পিকচারকে কীভাবে আমরা রোটেট করে সঠিক অবস্থায় নিয়ে আসতে পারি, একটি পিকচারকে আমরা কীভাবে অ্যালাইন করতে পারি, পিকচার ওয়ার্প কীভাবে করতে পারি টেক্সটের উপরে, এবং একটি পিকচারকে আমাদের প্রয়োজন অনুযায়ী কীভাবে ক্রপ করে নিতে পারি। তো চলুন শুরু করি আজকের ক্লাস। তো এই জন্য প্রথমে আমি একটি ব্ল্যাঙ্ক পেজ এখানে ওপেন করে নিয়েছি। তো আমরা আমাদের ডকুমেন্টে কীভাবে একটি পিকচার ইনসার্ট করতে পারি সেটি আমি প্রথমে দেখাচ্ছি। সেজন্য আমাদেরকে এই ট্যাব মেনু থেকে ইনসার্ট বাটনে ক্লিক করতে হবে। ইনসার্ট ট্যাবের অধীনে যে রিবনটি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিকচার নামে একটি অপশন আছে। তো এখানে ক্লিক করলে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের ডেস্কটপ অথবা আমাদের যে ড্রাইভে আমরা পিকচার রেখেছি সেখান থেকে আমরা পিকচার এনে এখানে বসাতে পারি। তো আমি আমার ডেস্কটপে এই পিকচারটি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এটা এখানে থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে আমি ইনসার্ট বাটনে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ডকুমেন্টে এই পিকচারটি চলে এসেছে। তো এইভাবে আমরা আমাদের ডকুমেন্টের যে কোনো পেজে আমরা একটি পিকচার ইনসার্ট করতে পারি। এছাড়াও আমরা সরাসরি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও পিকচার আমাদের ডকুমেন্টে আনতে পারি। সেই জন্য আমরা ডেস্কটপ থেকে এই পিকচারটি সিলেক্ট করে নিচ্ছি এবং এটি ড্র্যাগ করে আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি আছে এটির উপরে যদি এনে ছেড়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে পিকচারটি এখানে ইনসার্ট হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা আমাদের ডকুমেন্টে আমাদের পিকচারগুলো ইনসার্ট করতে পারি। এরপরের যে অপশনটি আমি আলোচনা করব সেটি হচ্ছে যে কীভাবে আমরা আমাদের এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারি। দেখতে পাচ্ছেন আমার যেই পিকচারটি আমি এনেছি, তো এই পিকচারের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালো। আমি চাচ্ছি যে পিকচারের ব্যাকগ্রাউন্ড কালো থাকবে না, এটা সম্পূর্ণ আমাদের ডকুমেন্টের সাথে মিশে যাবে। তো এখানে বলে রাখা ভালো যে আমরা যখন কোনো একটি পিকচার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনবো তখন কিন্তু আমরা এই পিকচারের যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটি রিমুভ করতে পারবো না। সেজন্য আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে পিকচার থেকে ইনসার্ট করে পিকচারটা আনতে হবে। তো আমি আবার এখান থেকে পিকচারটি সিলেক্ট করে নিচ্ছি এবং ইনসার্ট অপশনটি ক্লিক করে আমাদের ডকুমেন্টে পিকচারটি নিয়ে আসলাম এবং পিকচারটি আনার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আমরা পেয়ে গিয়েছি। তো এখন যদি আমি এখানে অপশনটি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি বর্ডার চলে এসেছে। তা আমি এখান থেকে একটু ঠিক করে নিই যে জাস্ট আমি চাচ্ছি যে আমার শুধু এই ফুল যতটুকু আছে ফুলগুলো আমি রাখতে যাচ্ছি আর বাকি অংশগুলো আমি ফেলে দিতে যাচ্ছি। তো আমি এটা নির্বাচন করে নিলাম। তো এইভাবে নির্বাচন করে আমি যদি এখন কিপ চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমাদের এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে যাবে। এছাড়াও আপনারা আরও ডিটেলভাবে যদি করতে চান সেই জন্য এখানে মার্ক এরিয়াস টু রিমুভ, মানে আপনি যতটুকু এরিয়া রিমুভ করতে চান ততটুকু মার্ক করে নিতে পারেন, অথবা যতটুকু এরিয়া আপনি রাখতে চান ততটুকু এরিয়াও আপনি এখান থেকে এই অপশনটি ব্যবহার করে মার্ক করে নিতে পারেন। দেন আমি যদি এখানে কিপ চেঞ্জ ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমার যে ফুলটির পিছনে যে কালো ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে এবং সম্পূর্ণ পিকচারটি সাদা ব্যাকগ্রাউন্ডে পরিণত হয়ে গিয়েছে। তো এভাবে আমরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এরপরে যে অপশনটি আমি আলোচনা করব সেটি হচ্ছে আমরা কিভাবে একটি পিকচার অনলাইন থেকে ইনসার্ট করতে পারি। সেজন্য আমি আবারও ইনসার্ট ট্যাবে যাচ্ছি। ইনসার্ট ট্যাবে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে যে রিবনটি আছে এখানে আমরা এতক্ষণ পিকচার অপশনটি ব্যবহার করেছি। এখন আমরা অনলাইন থেকে পিকচার কিভাবে কালেক্ট করব সেটি দেখব। তো সেই জন্য আমরা এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিং ইমেজ সার্চ, অনলাইন ড্রাইভ পার্সোনাল দুটি অপশন পেয়েছি। তো আমরা এখান থেকে যদি সার্চ করি ফ্লাওয়ার, দেন যদি আমরা ইন্টারে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ফ্লাওয়ারের অনেকগুলো ছবি চলে এসেছে। এখান থেকে আমি যদি এই ছবিটি নির্বাচন করি, নির্বাচন করে আমি যদি ইনসার্ট বাটনে ক্লিক করি তাহলে আমার এই ইমেজটি কিন্তু আমাদের ডকুমেন্টে ইনসার্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা
অনলাইন থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ইমেজ আমাদের ডকুমেন্টে ইনসার্ট করতে পারি। তবে এখানে খেয়াল রাখতে হবে যে অবশ্যই আমাদের যে পিসি বা আমরা যে ডিভাইসটি ইউজ করছি সেই ডিভাইসের সাথে অবশ্যই অনলাইন কানেক্টিভিটি থাকতে হবে, আদারওয়াইজ আমরা এই অপশনটি ব্যবহার করতে পারবো না। এরপরে যে অপশনটি আমি আলোচনা করব সেটি হচ্ছে একটি পিকচারে কিভাবে আমরা বর্ডার দিতে পারি। তো আমার যে পিকচারটা আমি এখানে ইনসার্ট করেছি, আমি চাচ্ছি যে এই পিকচারের চারপাশে বর্ডার আমি ক্রিয়েট করব। সেই জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে পিকচারটি সিলেক্ট করে নিতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছি যে পিকচার বর্ডার নামে একটি অপশন আছে। তো এখানে আমরা ক্লিক করলে এখানে আমরা একটি কালার প্লেট পাবো। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কালারের বর্ডার ইউজ করতে পারি। পাশাপাশি আমরা এখান থেকে মোর আউটলাইন কালার্স যে অপশনটি আছে এটি ব্যবহার করেও কিন্তু আমরা অনেকগুলো কালার এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী নির্বাচন করতে পারি। এছাড়াও আমরা বর্ডারের যে আউটলাইনটি হবে সেই আউটলাইনের ওয়েট কতটুকু হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে নির্বাচন করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে পিকচারটি ছিল এটা একটি আউটলাইন বা বর্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে, যেটির রং হচ্ছে কালো। তো আমরা এখান থেকে এই কালারও চেঞ্জ করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। দেখতে পাচ্ছেন যে আমি যে কালার উপরে আমি মাউসটা নিয়ে যাচ্ছি যে সেই কালারটি কিন্তু এখানে নির্বাচন হয়ে যাচ্ছে। এবং যদি আমাদের প্রয়োজন হয় যে আমরা এই আউটলাইনটি আর রাখবো না, তাহলে আমরা নো আউটলাইন যে অপশনটি আছে এটি ব্যবহার করে কিন্তু আমরা এই আউটলাইনটি উঠিয়ে দিতে পারি। এছাড়াও একটি মজার বিষয় আছে এখানে, সেটা হচ্ছে যে আমরা এই যে কালারটি আছে এটা তো একটি কালার, মানে যে কোনো কালার এখানে একটি কালারই সলিড কালার আসতেছে। তো আমরা চাইলে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারি। তো সেজন্য দেখতে পাচ্ছেন যে এখানে যে ওয়েট যে অপশনটি আছে এখানে এসে যে মোর আউটলাইন যেটি আছে এই মোর লাইন অপশনটি ক্লিক করলে আমরা এখানে একটি অপশন পাবো যে ফরম্যাট পিকচার। তো এখানে এসে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে যে গ্রেডিয়েন্ট লাইন এই অপশনটি যদি আমরা ব্যবহার করি, তো আমরা এই যে বর্ডারটি আছে বর্ডারে আমরা বিভিন্ন ধরনের কালার আমরা ইউজ করতে পারি এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 চারটি অ্যারো চিহ্নের মতো আছে। তো এটা আমরা 4 রকম কালার ইউজ করতে পারি। আমি দেখিয়ে দিচ্ছি যে গ্রেডিয়েন্ট কালার আমরা কীভাবে ইউজ করি। তো এখানে আমরা একটি কালার নির্বাচন করি, আমি এখানে এটা দিলাম। দেখতে পাচ্ছেন যে এই কালার দেওয়ার সাথে সাথে এইটার কালারও কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে আমি এই লাল দিচ্ছি, গ্রিন দিই, তারপরের অপশনে আমি কালারটা দিই। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমার বর্ডার যে লাইনটি আছে 4টি কালারের সমন্বয়ে সুন্দর একটি বর্ডার কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। তো আমরা এইভাবে গ্রেডিয়েন্ট কালার ইউজ করে বা গ্রেডিয়েন্ট লাইন যেটি বলা হয় সেই গ্রেডিয়েন্ট লাইন অপশনটি ব্যবহার করে কিন্তু আমরা আমাদের পিকচারের বর্ডার লাইনটি কালার করতে পারি। এরপরের যে অপশনটি আলোচনা করব সেটি হচ্ছে আমরা কিভাবে এই পিকচারে ইফেক্ট ইউজ করতে পারি। তো পিকচারে ইফেক্ট ইউজ করার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে পিকচার ইফেক্ট নামে একটি অপশন আছে। তো এখানে আমি যদি অ্যারো চিহ্নতে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো টেমপ্লেট তৈরি করাই আছে। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমরা বিভিন্ন টেমপ্লেট ইউজ করতে পারি। এখানে খেয়াল করবেন যে আমি যখন যেই টেমপ্লেটের উপরে নিয়ে যাচ্ছি তখন কিন্তু পিকচারের বিভিন্ন আকৃতি বা বিভিন্ন চেঞ্জ হচ্ছে। এছাড়া আমরা শ্যাডো ইউজ করতে পারি। আমরা চাইলে আমাদের যে পিকচারটি আছে এই পিকচারে একটি শ্যাডো আমরা আনতে পারি। পিকচারের উপরে একটু শ্যাডো পড়েছে, পিছনের দিক থেকে একটু শ্যাডো পড়েছে, এইভাবে আমরা বিভিন্ন শ্যাডো আমরা ইউজ করতে পারি। সেই ইনার শ্যাডো আমরা দিতে পারি পিকচারের যে কোনো পিকচারের নিচে আমরা শ্যাডো ইউজ করতে পারি। দেখতে পাচ্ছেন যে পিকচারের নিচে অথবা পিছনে কিন্তু শ্যাডো চলে আসতেছে। তো এইভাবে আমরা বিভিন্ন শ্যাডো ইউজ করতে পারি। প্র্যাকটিসের সময় এই অপশনগুলো একটু দেখে নেবেন, দেখে নিয়ে আপনাদের যেরকম প্রয়োজন বা পছন্দ সেই অনুযায়ী আপনারা বিভিন্ন এফেক্ট ইউজ করতে পারেন। তো এইভাবে আমরা আমাদের পিকচারকে আমাদের বিভিন্ন প্রয়োজন অনুযায়ী আমরা এফেক্ট ব্যবহার করতে পারি। এরপরে যে অপশনটি আলোচনা করব সেটি হচ্ছে পিকচারের লেআউট। আমরা একটি পিকচারের লেআউট বিভিন্নভাবে নির্ধারণ করতে পারি যে পিকচারটি কীভাবে আসবে। এখানে অনেকগুলো টেমপ্লেট বাই ডিফল্ট তৈরি করাই আছে। তো এইভাবে আমরা এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট ইউজ করে আমাদের পিকচারের লেআউট আমরা নির্ধারণ করতে পারি। এইভাবে আমরা আমাদের ডকুমেন্টকে বিভিন্নভাবে সাজিয়ে নিতে পারি। এরপরে আমরা যেই বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কীভাবে একটি পিকচারে পজিশন নির্ধারণ করতে পারি। আপনারা খেয়াল করে দেখবেন যে এই পিকচারটি আমি ইনসার্ট করার পরে আমি কিন্তু এটিকে কোনো দিকে মুভ করতে পারছি না।
এটি ডানেও যাচ্ছে না, বামেও যাচ্ছে না, উপরেও যাচ্ছে না, নিচেও যাচ্ছে। তো এইটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই পজিশনটাকে ফিক্সড করে দিতে হবে। আমি যদি এই পজিশন অপশনটি ক্লিক করি, একবারে আমাদের ডকুমেন্টের বাম দিকে কোণায় দিতে যাচ্ছি, নাকি মাঝখানে দিতে যাচ্ছি, নাকি ডান পাশে দিতে যাচ্ছি, নাকি মিডল এবং লেফট সাইডে দিতে যাচ্ছি, নাকি পুরোপুরি মিডলে দিতে যাচ্ছি, এরকম অনেকগুলো পজিশন এখানে দেওয়া আছে বাই ডিফল্ট। তো আমরা এখান থেকে আমাদের পিকচারের পজিশন খুব সহজে নির্ধারণ করে দিতে পারি। তো আমি যদি এই জায়গায় নির্ধারণ করি, তো দেখতে পাচ্ছেন যে আমাদের পিকচারের পজিশনটি এখানে চলে এসেছে। তো এইভাবে আমাদের এই পিকচারকে আমরা ডকুমেন্টের উপরে, নিচে, ডানে, বামে, মাঝখানে আমাদের প্রয়োজন অনুযায়ী পিকচারকে আমরা সেট করে দিতে পারি। তো এই হচ্ছে পিকচার পজিশনের কাজ। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে আমার পিকচারটি যদিও আমি পজিশন ঠিক করে দিয়েছি, আমি পিকচারটি মিডল বরাবর রেখেছি, কিন্তু আমার যে পিকচারটি আছে এখন যদি আমি একটু মুভ করি তাহলে কিন্তু আমার লেখাগুলো কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে, লেখার মাঝখানে পিকচার চলে এসেছে। এটা যদি আমরা ফিক্স করতে চাই সেজন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ওয়ার্প টেক্সট। এই ওয়ার্প টেক্সটের সাহায্যে আমরা এই পিকচারকে যদি আমি ইন ফ্রন্ট অফ টেক্সট অপশনটি নির্বাচন করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এই পিকচারটি কিন্তু এখন আমাদের লেখার উপরে চলে এসেছে, এবং আমরা যখনই মুভ করছি আমাদের লেখা কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। এখন আমি চাইলে এই পিকচারটি টেনে এনে এখানে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমার লেখাটি আমার জায়গা মতোই আছে, এবং পিকচারটিও কিন্তু আমি সুন্দর মতো এখানে এনে সেট করে দিতে পেরেছি। তো আমরা চাইলে এটা এখান থেকে ছোট বড় করতে পারি। আমরা এটা পিকচারটিকে যখন ছোট করে যদি মাঝখানে নিয়ে এসে বসিয়ে দিই তাহলে কিন্তু এখন আমার লেখা কিন্তু নষ্ট হচ্ছে না, আমার পিকচারও কিন্তু সুন্দরভাবে মাঝখানে সেট হয়ে গিয়েছে। এছাড়াও আমরা চাইলে শুধু মাঝখানে না, আমরা এই ওয়ার্প টেক্সট অপশনটি ব্যবহার করার পরে আমরা পিকচারটিকে যে কোনো জায়গায় ডকুমেন্টে সেট করে দিতে পারি। তো এই হচ্ছে ওয়ার্প টেক্সটের কাজ। আমরা এই ওয়ার্প টেক্সট অপশনটি ব্যবহার করে আমরা এই পিকচারকে ডকুমেন্টের পিছনেও নিতে পারি। আমি যদি এখন ইন ফ্রন্ট অফ টেক্সট অপশন না দিয়ে যদি আমি বিহাইন্ড টেক্সট অপশন যদি নির্বাচন করি তাহলে আমার এই পিকচারটি কিন্তু আমার লেখার পিছনে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার লেখার পিছনে কিন্তু আমার পিকচারটি চলে গিয়েছে। আমি যদি এখন এটা আরও বড় করি ইমেজটা, দেখতে পাচ্ছেন আমার লেখা কিন্তু পিকচারের উপরে আছে। তো এই হচ্ছে ওয়ার্প টেক্সটের কাজ। ওয়ার্প টেক্সটের সাহায্যে আমাদের ইমেজকে লেখার পিছনে বা উপরে রাখতে পারি। এভাবে আমাদের বিভিন্ন অপশন ব্যবহার করে আমরা কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করতে পারি। এরপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে রোটেট। আমরা আমাদের পিকচারকে 90 ডিগ্রি লেফট বা রাইট বা ভার্টিক্যাল বা হরিজন্টাল আকারে আমরা রোটেট করতে পারি। দেখতে পাচ্ছেন যে আমি এখানে রোটেট রাইট 90 ডিগ্রি অপশনটি নির্বাচন করার পরে আমার পিকচারটি উল্টে গিয়েছে। আমি যদি আবার পরের অপশনটি নির্বাচন করি দেখতে পাচ্ছেন এভাবে আমরা আমাদের পিকচারকে আমাদের প্রয়োজন অনুযায়ী রোটেট করে নিতে পারি। এছাড়াও আমরা যে কাজগুলো করতে পারি সেটি হচ্ছে আমরা চাইলে আমাদের এই পিকচারকে আমরা ক্রপ করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। আমি যদি এখান থেকে ক্রপ অপশনটি নির্বাচন করি তাহলে আমি চাচ্ছি যে এই পিকচারটি এত বড় আমি রাখবো না, আমি এটা ক্রপ করে ছোট করে নিতে চাচ্ছি। তো জাস্ট ক্রপ অপশনটি সিলেক্ট করার পরে আমি আমার কাছে যেটা বর্ডার চলে এসেছে এই বর্ডারগুলো আমি আমার প্রয়োজন অনুযায়ী ছোট করে নিয়ে আমি যদি এখন ইন্টার দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার পিকচার কিন্তু ছোট হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা আমাদের পিকচারকে আমাদের প্রয়োজন অনুযায়ী ক্রপ করে নিতে পারি। আমাদের এই পিকচারের ইফেক্টের আরেকটি কাজ রয়ে গেছে, সেটা আমি দেখে দিচ্ছি। আর্টিস্টিক ইফেক্ট নামে একটি অপশন এখানে আছে। তো এই আর্টিস্টিক ইফেক্ট ব্যবহার করে কিন্তু আমাদের এই পিকচারকে আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। দেখতে পাচ্ছেন যে আমার এই অপশনগুলো ব্যবহার করে কিন্তু আমার পিকচারগুলো বিভিন্ন রকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা খুব একটা এফেক্টিভ এবং খুব মজার একটি জিনিস। আমরা কিন্তু আমাদের এই পিকচারকে খুব সহজেই কিন্তু এখান থেকে একটা অন্যরকম একটা ফিল এখানে আমরা দিতে পারছি। এছাড়াও আমরা যে পিকচারের কালার আছে সেই কালারটিও আমরা এখান থেকে কালার অপশন থেকে চেঞ্জ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সাদা কালো বা ব্লু টাইপের এরকমভাবে আমরা বিভিন্ন কালার কিন্তু এফেক্ট কিন্তু আমরা এখান থেকে দিতে পারি। এই কারেকশনস যে অপশনটি আছে এই কারেকশনস অপশনটি ব্যবহার করে কিন্তু আমরা এই পিকচারের লাইট বাড়াতে কমাতে পারি। তো বন্ধুরা এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসের আলোচনা।
তো আমি চেষ্টা করছি যে মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটি আমি শুরু করেছি, এই কোর্সে মাইক্রোসফট ওয়ার্ডের টুকিটাকি যত বিষয় আছে সবগুলো আপনাদের সামনে পার্ট টু পার্টভাবে তুলে আনতে। যারা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে কিছুই জানেন না, একবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশনটি পেয়ে যান। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের যে কোনো রকম পরামর্শ অথবা কোনো প্রশ্ন যদি থেকে থাকে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আলোচনা করব নতুন টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।